উদ্বেগ উৎকণ্ঠার অবসান। 17 আগস্ট থেকে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। সরকারি অর্থ 969 যোগ্যতার মাপকাঠি বিচার করেই এই প্রকল্পে টাকা পাবেন মহিলারা। কারা পাবেন কারা পাবেন না, ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার, নতুন প্রকল্প। বদলের বাংলায় বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনায় প্রথম ও দ্বিতীয় পর্বের বাংলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল জুন ও জুলাই মাসের শুরুতেই, কিন্তু তৃতীয় পর্বে অগস্ট মাসে এখনো এই প্রকল্পে টাকা পাননি মহিলারা। কবে মিলবে টাকা, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। সরকার গঠনের শুরু থেকেই এই বার্তা দিয়ে আসছে শুভেন্দু অধিকারী সরকার। তাই অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন, তার জন্য যোগ্যতা মাপকাঠি কি, কারা পাবেন না। যার মাসিক আয় 10,000-এর বেশি, পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষের বেশি, বিধবা ভাতা পাওয়া 25 থেকে 60 বছরের মহিলারা, পুরো এলাকায় 3 কামরার বাড়ি বা ফ্ল্যাট থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা পেলে অন্য সামাজিক প্রকল্পের সুবিধা নয়। আমরা নির্দিষ্ট তথ্য এবং ফর্মের ব্যবস্থা করি। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত সরকারি টাকা, এই সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থে 9-6 করার বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনু জল নিয়ে বহু অভিযোগ ছিল। মহিলার প্রকল্পের টাকা পেয়েছিল পুরুষরাও। তাই অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে অভিযোগ পোর্টাল খুলছে রাজ্য সরকার। আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন, এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। এত দেরি কেন? অন্নপূর্ণা যোজনায় এই প্রশ্নের উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুরু থেকে 9 মাস সময় নিয়েছিল বলে খোঁচা মুখ্যমন্ত্রীর। অগ্রাধিকারের ভিত্তিতে মহিলারা এই প্রকল্পে টাকা পাবেন বলে আশ্বাস শুভেন্দু অধিকারী। সরকারি টাকার 969 অন্নপূর্ণা যোজনা নিয়ে যাবতীয় বিভ্রান্তি কাটিয়ে একেবারে গাইডলাইন বা এসওপি ধরে এগোতে চাইছে রাজ্য, এবং সেই এসওপি ধরেই এবার বেশ কিছু নিয়মের শিথিলতাও হয়েছে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করেছেন যে যাবতীয় বিভ্রান্তি এড়িয়ে একেবারে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। যদি কোনো বৈধ আবেদনকারীর অভিযোগ থাকে সেক্ষেত্রে আনা হচ্ছে অভিযোগ পোর্টালও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, নবান্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।